হাবিবপুর থানার বুলবুলচন্ডিতে ২০ বছরের যুবক খুন কাণ্ডের কয়েক ঘন্টার মধ্যেই খুনের রহস্যভেদ করল হবিবপুর থানার পুলিশ। খুনকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করল দুজনকে। খুনের কারণ হিসেবে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। খুন হয়ে যাওয়া যুবকের কাছে তার দপ্তরের কালেকশনের প্রচুর টাকা থাকায় সেই টাকা ছিনতাই করে তাকে খুন করা হয়েছে বলে খবর। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার বুলবুলচন্ডি এলাকায়। হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস ঘটনার জানার পরেই অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে তদন্ত শুরু করেন এবং সাফল্য পান। উল্লেখ্য, বৃহস্পতিবার সাত সকালেই হবিবপুর থানার বুলবুলচন্ডি রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে গাছের ঝোপঝাড়ের মধ্যে এক যুবকের রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, মৃত যুবকের নাম গোপাল সরকার। তার বাড়ি আইহো বক্সিনগর লালচাঁদপুরে। তার পিতা জানিয়েছেন, তার ছেলে গোপাল এক ডিস্ট্রিবিউটর সংস্থার অধীনে কাজ করতেন। সেই সূত্রে বুধবার সকালে তিনি দপ্তরের টাকা কালেকশন করতে পাকুয়াহাটে যান। কালেকশন করে রাতে বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি ফেরেনি। এরপর বৃহস্পতিবার সকালে বুলবুলচন্ডি রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে পরিবারবর্গ খুনের অভিযোগ আনেন। সেই মতো হবিবপুর থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই সেই খুনকাণ্ডের কিনারা করে। বৃহস্পতিবার বিকেলেই খুনকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে এবং পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম রনি মজুমদার এবং অপরজনের নাম শত্রুঘ্ন মণ্ডল। এদের মধ্যে রনির বাড়ি হবিবপুর থানার ঋষিপুর এলাকায় এবং শত্রুঘ্ন মালদা থানার ছাইতান মোড় এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আইহো বক্সিনগর লালচাঁদপুর এলাকার যুবক গোপাল সরকারের সঙ্গে থাকা টাকা ছিনতাই করে তাকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে দেহ বুলবুলচন্ডি রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয়। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ খুনকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, খুন হয়ে যাওয়া যুবকের মোবাইল এবং তার কিছু টাকা উদ্ধার করে হবিবপুর থানার পুলিশ। মৃত পরিবারের দাবি, খুনকাণ্ডে জড়িত ধৃত দুজনকে ফাঁসি দেওয়া হোক বলে দাবি করেন। এরপর শুক্রবার ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে। আমার ছেলেকে ফোন করেছে দুজনা, থানা তাদেরকে তাড়াতাড়ি করেই ধরে নিয়ে এসেছে। একজনের বাড়ি লিচিপুর শক্তিগড় আর আরেকজনের বাড়ি হাতিয়ান মোড় নাগেশ্বরপুর মালদা থানা। ওর আত্মীয় কোথায়? ওর বাড়ি দাদুর বাড়ি না কে আছে ওই ঋষিপুর শক্তিগড়, ওখানে আসছে। এই যে দুজনকে আগে থেকে আপনার ছেলের সাথে কি এদের বন্ধুত্ব ছিল জানেন? আপনার ছেলে আমার ছেলে কালেকশন করতো, কার আন্ডারে কাজ করতো? হ্যাঁ, ডাবর যেমন মিরাজ কোলগেট এই ডাবর কোম্পানি কালেকশনটা করতো। কোথায় গেছিল, কোথা থেকে কোথায়? পাকুয়া আসার পথে ওকে আক্রমণ করে, কিভাবে মেরে যায়? ওকে গালি দিয়ে মেরেছে। এখানে ধরে টেনে নিয়ে আবার পায়ে মেরেছে, হাত দিয়ে ঠেকাতে দিয়েছে, হাতে খুব মেরেছে। মনে করেন যে একবারে মেরে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে যাতে ও কেউ না তার পাল্টি দিতে পারে। কোথায়? এটা রেল স্টেশন জঙ্গলের ফেলে বুলবুলচন্ডি। রেখেছে। রেল স্টেশন কালেকশন করে এসেছিল, টাকা কালেকশন ছিল? করে 3 লাখ টাকা ছিল কাছে। এখন আপনি কি চাইছেন? আমি চাই ওর ফাঁসি হোক। আমার ছেলে যেহেতু মেরে দিয়েছে, যেতে পাবো না আর জীবনে। ও আমার সামনে দিয়ে ঘুরবে, আমি চাই না ওটা। আমিও চাই আমার ছেলের মতো মৃত্যুদণ্ড চাই। থানা তো ওদেরকে ধরেছে, তো এটা কি এদের সাথে কি আপনার ছেলের কোনো আগে থেকে পরিচয় ছিল যে দেখেছেন কি? না, ওরকম আমি কোনোদিন এদের সঙ্গে দেখিনি, এদের সঙ্গে কোনোদিন দেখিনি। ওরা আপনার ছেলের নাম কি? গোপাল সরকার, বয়স? 20 বছর। আপনার নাম কি? আমার নাম গোলক সরকার। আপনার বাড়ি? আমার বাড়ি আইহোল আলতা।